শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। ভিডিওটা আসিল 23 ফেব্রুয়ারি। তো যাই হোক, আজকে মার্চের 1 তারিখ। তো এতদিন পরে একটু সময় পেলাম ভিডিও এডিট করার লাগে, আর এতদিন টুকটাক কিছু ভিডিও তোমাদের লগে শেয়ার করলাম। সকাল দেখো মগে করে থাকে কেন কেন মগ। হ্যাঁ ওই বউ মরে গেলে 2 দিন। সকাল সকাল জানি না গতকালকে রাত্রে তেমন বেশি ঘুম হয়েছে না। আজকের আনন্দেতে গতকালকে রাত্রে ঘুম হইল না। সকালবেলায় ঘুম থেকে ওইটা বাসি কাজকর্ম সাইরা এদিকে সবাই চা টিফিন রান্নাবাড়ি কইরা, কিন্তু চা টিফিনও দেওয়া হইলো সকালবেলা। রান্নাবাড়ি সব সাইরা এবার গেলাম মাতার বাড়ির উদ্দেশ্যে, কারণ মাতার বাড়ি তো বেশ কয়েকদিন ধরে যাওয়া হয় না। ওই যে দেওয়ালির সময় গেছিলাম, আর তেমন গেছি না, আর আজকে গেছি। যাই হোক, দেওয়ালির সময় যাই তার বুক দিতে পারছি না, তো আজকে বুক দিব। আর মাতার বাড়ি যাইতেও বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে। তো এমন টাইমে গেছি মানে অন্য বুক লাগছে, আর অন্য বুক লাগার পরে তো অনেক টাইম মন্দিরটা বন্ধ থাকে। তো 1:30টার সময় মাতার বাড়িতে যেয়ে পৌঁছলাম, আর বুক দিলাম 3:30টার সময় আর কি। ওই যে অন্নভোগ লাগছিল, আর এই কারণে তো মায়ের মন্দির বদ্ধ আছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা অনেকটাই মজাদার ভিডিও হইব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবা, আর একটু বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার পাশে থাকবা। সাবস্ক্রাইব কইছি কে, এটা আবার অনেকের মনে প্রশ্ন আইতে পারে বন্ধুরা, কারণ আমি একই ভিডিও এডিট করে 2 দিকে ইউটিউব আর ফেসবুকে দেই আর কি। যাই হোক, ফেসবুকে জানি আমার বেশি দিনের না, আর ইউটিউবে জানিটা আমার আজকে 2 বছর হয়ে গেল। যাই হোক, সব কিছু তো তোমরা লোকে শেয়ার করতে পারি, এটাই কিন্তু আমার মানে খুব খুশি। তো মাছ আর কচ্ছপ দেখার না মানে অনেকটা ভাগ্য লাগে। কচ্ছপটা সবাই দেখতে পারে না। যাই হোক, হালকা একটু ভাগ্যে হয়তো আসিল, অল্প একটু দেখলাম। আর কিছু কিছু মানুষের যে কাণ্ড জ্ঞান নাই, এটা দেখলে বুঝতে পারবা। জানো বন্ধুরা, মাছের খাওয়ান দিয়েছে বিস্কুটের প্যাকেট কিনা, মাছের খাওয়ান। তো ডাস্টবিনটা কাছে আছে, ডাস্টবিনে ফালাইতেও বিস্কুটের প্যাকেটটা না ফালাইয়া পুকুরে ফালাইছে। তো সব কিছুই খারাপ করি আমরা মানুষ, আমরার মতোই মানুষেরা। তো তারপরে দেখো, বুক নিয়ে হাত পা ধুয়ে বুক নিয়ে আয়ে পড়লাম মায়ের মন্দিরে। দরা অন্নভোগের প্রসাদও দিছিল, খিচুড়ি প্রসাদ। তো প্রসাদটা মানে খুব সুন্দরই সেন্ট আইছিল, খুবই স্বাদ হয়েছে। আমি নিয়েছিলাম না, কারণ এ সময় আমি ভোগ দিছিলাম না, উপাস ছিলাম, এই কারণে আর প্রসাদটা নিলাম না। তো যাই হোক, এদিকে দেখো মায়ের মন্দির বদ্ধ, ওই যে অন্নভোগ লাগছিল কারণে। আজকে মানে মায়ের বাড়িতে আয়া দেখে যে টুনটুনি অনেকটি আছে, ছোট বাচ্চা আর কি, অন্নপ্রাশন। ওই যে দেখো কাছে একদম একজনটা দিতে আছে। তো এরকম 4-5 জনটি দেখলাম। মাতার বাড়িতে কিন্তু অনেক রকম সুবিধা আছে আর কি। তো মায়ের মন্দিরের কাজ যেহেতু চলতেছে, আর হয়তো 2 বছরের ভিতরে মায়ের মন্দিরটা আরও খুব সুন্দর হইয়া উঠব। যাই হোক, ছোটোবেলা থাকতে কিন্তু ওই যে অন্নভোগ লাগার পরে যে মায়ের মন্দিরটা খুলছে, আর দেখো দেখতে দেখতে ভিড় হয়ে গেল। মায়ের মন্দিরে সবসময় ভিড় থাকে। তো আজকে তো রবিবারে তো আরও বেশি ভিড় হওয়ার কথা, অনেকটাই ভিড় হইল। যে সময় ছোট আছিলাম, ছোট থাকতে মায়ের মন্দিরের কথা অনেক শুনতাম। যাই হোক, আজকে এই ভাগ্যটা হয়েছে, কারণ শ্বশুর বাড়িও মাতার বাড়ির কাছেই হইল, উদয়পুরে। তো ওখানে যে সময় মন চায় সময় কিন্তু মায়ের বাড়িতে আইতে পারে। আর এদিকে দেখো, শুভ নাকি দই ফুচকা খাইব, আর দই ফুচকা 40 টাকা প্লেট। যাই হোক, প্রথমে ভাবছি আমি একদম হয়তো ভালো হইতো না, খাইয়ে দেখে মানে এত টেস্ট। তো শুভর দিকে তো আমি একটা নিয়ে খাইছি, খাইয়ে দেখি অনেকটাই ভালো লাগছে। তো আমি 1 প্লেট নিয়ে খাইলাম। তারপরে দেখো বাড়িতে আইলাম, আর হয়ে গেল সন্ধ্যা। বাড়িতে এসে সব মানে আমরা পাড়ার সবাইরে প্রসাদ দিলাম, মাতার বাড়ির আর কি।
আর এদিকে দেখো তারা বাপ ছেলে মিলে কি করতেছে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো ম্যাডামেরা, ওই যে ম্যাডামের মানে বিয়ার অনুষ্ঠান আছে, তো এদিকে ফাঁকে বয়ে বয়ে মেহেন্দি আর্ট করে নিতেছে। আর এদিকে আমার শাশুড়ি মা দিলাম আর কি আটা মাখতে, গরম জল দিয়ে আটা দিলাম। তো রাত্রে হইব রুটি, মাংস আর ভাত, যার যেটা মনে চায় সেটাই খাইব। দেখো মানুষ কম কিন্তু রান্না আছে অনেক পদের। যাই হোক, যার যার মানে মনের মতো মাংসটা আনা হয়েছে। তো মাংস হয়েছে 3 রকম মাংস। আর এদিকে দেখো জায়ে সব কিছু কাটটা নিয়ে এদিকে রান্নাবাড়ি করতে বয়ে গেল। তো জায়ের হাতে রান্না খাই আজকে ভিডিওটা শেষ করলাম। যাই হোক বন্ধুরা, আগেও পার্টির ভিডিও শেয়ার করছি আর আজকে পুরোটা ব্লগ শেয়ার করলাম। দেখা হইব নতুন আর একটা দিনে নতুন আর একটা ব্লগে। টাটা। এটা হয়েছে পাটের মাংস। গুড নাইট বন্ধুরা।